Hi friends, welcome back in your favorite YouTube channel Simplified Biology, and today in this class I will discuss about the structure of a monocot seeds. And for the convenience of study, let's take maize seeds as an examples. তো আজকের ক্লাসের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে একবীজপত্রী বীজের অধ্যয়ন। আর সেটা সুবিধার জন্য আমরা এখানে সিড হিসাবে আমরা যেটা ভুট্টা বা মাকইর তার যেটা সিড সেটা নিয়ে আমরা আলোচনা রাখবো। Anyway, my dear students, here in this case actually, we generally all make a mistake in considering each grains of the maize as seeds. এখানে আমরা অনেকে ভুল করে যাই, কারণ আমরা ভুট্টা বা মাকই প্রত্যেকটি গ্রেইন বা শস্য দানাকে আমরা এখানে বীজ বা সিড হিসাবে ভেবে নিই। বাট দ্য রিয়েল ফ্যাক্ট ইজ দ্যাট ইচ মেজ গ্রেইন, যেটা এখানে একটা বড় করে আমি দেখিয়েছি, ঠিক আছে, is not a seed, but it is actually a seed containing dry fruits. Botanically, these kinds of fruits are called the caryopsis. আসলে এই ক্ষেত্রে কি হয়, in this case the fruit wall and the seed coats are fused together to form a protective layer which form the husk of the fruits. হাস্ক মানে এর চারদিকের যেটা খোসাটা বা ভুসি বা তুষ যেটাকে আমরা বলি, ঠিক আছে, অ্যাকচুয়ালি চারদিকে থাকা এই হাস্কটাকে রিমুভ করলেই আমরা ভিতরে আমরা কি পাবো, এমব্রায়ো কন্টেনিং আমরা সিডটা পাবো। তো চারদিকে তা অ্যাকচুয়ালি ইট ইজ এ ড্রাই ফ্রুটস অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যদি আমরা আমরা যদি এর স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে চারদিকে প্রথমে আমি কি বললাম, যেটাকে সিডটাকে ঘিরে যেটা প্রোটেক্টিভ যেটা লেয়ার থাকে, দ্যাট ইজ কল দি হাস্ক, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি হয়েছে, দ্যাট ইজ ফর্মড by the fusions of the dry fruit wall and the seed coats. অ্যাকচুয়ালি এই যেটা হাস্ক, সেটা ফ্রুট ওয়ালটা আমি প্রথমে আলোচনা করছি। সেটা হচ্ছে একদম বাইরে আছে ইপিডার্মিস, তারপরে ম্যাসোকার্প, তারপরে সেলস অফ লেয়ার অফ ক্রস সেলস, দেন লেয়ার্স অফ টিউব সেলস, আর তারপরে আছে সিড কোট। কাজে ইপিডার্মিস, ম্যাসোকার্প, দেন লেয়ার অফ ক্রস সেলস অ্যান্ড লেয়ার অফ টিউব সেলস, এগুলি নিয়ে তৈরি হয়ে গেল কি ড্রাই ফ্রুট ওয়াল, যেটা গিয়ে কার সঙ্গে ফিউশন হয়েছে উইথ দ্য সিড কোট, দ্যাট ইজ দ্য টেস্টা, এবং ভিতরে কি আছে টেগমেন, ঠিক আছে, সেটা আমি বলেছি। সেটাই বললাম যে এই স্ট্রাকচারটাকে সরাসরি সিড বলা যাবে না। এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এই জন্য আমরা এগুলিকে সিডস বলি না, এগুলিকে বলি মেইজ সিড বলা হয় না, এগুলিকে বলা হয় মেইজ গ্রেইনস, ঠিক আছে, কারণ এগুলি সরাসরি তো সিড না, দিস আর অ্যাকচুয়ালি সিড কন্টেনিং ড্রাই ফ্রুটস। আমি এই ধরনের এই ধরনের সিড কন্টেনিং ড্রাই ফ্রুটস গুলিকে বোটানি ভাষাতে কি বলা হয়, কি ধরনের ফল বলা হয়, আমি নামটা কিন্তু বলে দিয়েছি, সেটা হচ্ছে ক্যারিওপসিস। অ্যানিওয়ে, এবার যদি আমরা চারদিকের হাস্ক বা চারদিকের যেটা ভুসি বা তুষ সেটাকে যদি রিমুভ করলে ভিতরে আমরা কি পাচ্ছি, ভিতরে আমরা এমব্রায়ো কন্টেনিং আমরা একটা সিডস পাবো, ঠিক আছে। আর এই ধরনের সিডস গুলোকে বলা হয় এন্ডোস্পার্মিক সিডস, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে কি আছে, অ্যান্ডোস্পার্মস আছে, ঠিক আছে। আমি আগের ক্লাসে বলেছিলাম যে সিডস দু ধরনের হতে পারে, অ্যান্ডোস্পার্মিক, নন অ্যান্ডোস্পার্মিক, এবং মোস্ট অফ দি মনোকট সিডস আর অ্যান্ডোস্পার্মিক সিডস। এখানে যেটা অ্যান্ডোস্পার্ম আমি পাচ্ছি, ঠিক আছে, বেশি জায়গাটাই এর অ্যান্ডোস্পার্মস দিয়ে ভরা থাকে। অ্যান্ডোস্পার্ম দু ধরনের আছে এখানে, যেটা আউটার অ্যান্ডোস্পার্ম দ্যাট ইজ হর্নি, অল্প হার্ড হয় এটা, আর যেটা মিডিল অ্যান্ডোস্পার্মস এটাকে বলা হয় ফ্লোরি অ্যান্ডোস্পার্মস, যেটা সফট হয়। আর এখানকার যে অ্যান্ডোস্পার্ম সেলসগুলি আছে, এই সেলসগুলির মধ্যে পাওয়া যায় অ্যামাইলোপ্লাস্ট, দিজ আর দ্য স্টার্চ স্টোরিং লিউকোপ্লাস্ট। আমাদের জানা আছে যে লিউকোপ্লাস্ট অর্থাৎ কালারলেস যেটা প্লাস্টিড সেটা তিনটা টাইপের হতে পারে। স্টার্চ স্টোরিং লিউকোপ্লাস্ট আর কল দি অ্যামাইলোপ্লাস্ট, the protein storing leucoplast are called the aleuroplast, and fat or oil storing leucoplast are called the elioplast. তো আমরা যেটা মেইজ গ্রেইন দেখছি তার যেটা অ্যান্ডোস্পার্ম, তার মধ্যে যে অ্যান্ডোস্পার্ম সেলসগুলি আছে এগুলির মধ্যে কি পাওয়া যায়, স্টার্চ স্টোরিং লিউকোপ্লাস্ট কল দি অ্যামাইলোপ্লাস্ট। কাজেই এই সেলসগুলির মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ জমা হয়ে থাকে। অবশ্য এই যেটা অ্যান্ডোস্পার্মের যেটা পেরিফেরাল পার্ট, ঠিক আছে, একদম আউটার পার্ট, জাস্ট যেটা সিড কোটের পরেই যেটা অ্যান্ডোস্পার্মের যেটা প্রথম যেটা স্তর, সেটাকে কিন্তু বলা হয় অ্যালিউরন লেয়ার। কারণ অ্যান্ডোস্পার্মসের এখানকার যে সেলসগুলি আছে, ঠিক আছে, এই সেলসগুলি, দিস অ্যান্ডোস্পার্ম সেলস
স্টোর প্রোটিন, কারণ এর মধ্যে যেগুলি লিউকোপ্লাস্ট আছে সেই লিউকোপ্লাস্টগুলি হচ্ছে অ্যালিউরন প্লাস্ট, দোজ আর অ্যাকচুয়ালি প্রোটিন স্টোরিং লিউকোপ্লাস্ট। কাজেই এটা মনে রাখতে হবে। ইন কেস অফ মেইজ গ্রেইনস যেটা অ্যান্ডোস্পার্মস, আমরা দু ধরনের এখানে অ্যান্ডোস্পার্ম পাচ্ছি। মাঝখানের যেটা অ্যান্ডোস্পার্ম সেটা হচ্ছে স্টার্চ স্টোরিং অ্যান্ডোস্পার্মস, আর এখানকার সেলসগুলির মধ্যে কি আছে অ্যামাইলোপ্লাস্ট। আর যেটা আউটার একদম জাস্ট সিট কোটের নিচেই, ঠিক আছে, একদম আউটার যেটা অ্যান্ডোস্পার্ম লেয়ার সেটাকে বলা হয় অ্যালিউরন প্লাস্ট, কারণ এখানকার সেলসগুলি কি অ্যালিউরন সেলস, যার মধ্যে কি আছে স্টার্চ স্টোরিং যেটা অ্যালিউরন প্লাস্ট পাওয়া যায়, যেখানে প্রোটিন স্টোরিং অ্যালিউরন প্লাস্ট আছে, যেখানে প্রচুর পরিমাণে প্রোটিন জমা হয়ে থাকে। কাজেই চারদিকে একটা কি আছে প্রোটিনের স্তর আছে, আর মাঝখানে কি থাকে প্রচুর পরিমাণে স্টার্চ পাওয়া যায়। ঠিক আছে, এই নিয়ে এর অ্যান্ডোস্পার্মসটা তৈরি হলো। আর ঠিক এই অ্যান্ডোস্পার্মের মাঝখানে আমরা এই স্ট্রাকচারটা পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই পার্টটা অ্যাকচুয়ালি এর চারদিকের এই হাস্কটাকে রিমুভ করলেই আমি মাঝখানের এই অংশটা বের করতে পারবো। তো এই পার্টটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে স্কুটেলাম। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কটিলিডন। ঠিক আছে, এই ধরনের সিডের মধ্যে একটাই কটিলিডন হয়, আর সেটা খুব পাতলা হয়, থিন হয়, পেপারি হয়। আর অ্যান্ড দিস সিঙ্গেল পেপারি থিন কটিলিডন ইজ কল্ড দি scutellum. And at the middle of the scutellum you will get the embryoaxis or tigellum. আর যেহেতু আমি আগেও বলেছিলাম যে embryoaxis বা যেটা টাইজেলাম তার দুটা গ্রোয়িং পয়েন্টস থাকে। একটা গ্রোয়িং পয়েন্ট হচ্ছে তার প্লুমিল, যেটা পরে গিয়ে শুট হবে, আর একটা গ্রোয়িং পয়েন্ট হচ্ছে রেডিক্যাল, যেটা পরে গিয়ে রুট হবে। এখানে যেটা প্লুমিল তার উপর কিছু এমব্রায়োনিক্স, কিছু ভ্যারি ইম্যাচুর বা এমব্রায়োনিক লিভস তার উপরে থাকে। আর একটা স্পেশাল স্ট্রাকচারস আমরা এই সিডের ক্ষেত্রে পেয়ে থাকি, সেটা হচ্ছে কি both the plumule and the radicle remain covered by some protective coverings. In case of প্লুমিউলের ক্ষেত্রে তার উপরে যেটা প্রোটেক্টিভ কভার থাকে দ্যাট ইজ কল দি কলিওপটাইল, আর রেডিকেলের উপরে যেটা প্রোটেক্টিভ কভার থাকে দ্যাট ইজ কল দি কলিওর হাইজা। এই ধরনের ক্যারেক্টার কিন্তু ডাইকট সিডের মধ্যে আমরা পাই না। এনিওয়ে, এই যেটা প্লুমিউল, এটা যখন এই প্লুমিউলটা যখন গ্রোথ হয় মাটির উপরে উঠে আসে অ্যাজ এ শুট, ঠিক প্লুমিউলের সাথে সাথে কিন্তু তার উপরে থাকা এই প্রোটেক্টিভ কভারটাও উপরে উঠে আসবে, which is known as coleoptile, and it turn green in color, become photosynthetic. কিন্তু সেই ধরনের কোনো ফাংশন কিন্তু আমরা কলিওর হাইজাতে পাই না, কারণ এই ক্ষেত্রে রেডিকেলটা যখন বাড়বে, রুট হিসাবে যখন এটা বড় হবে, তখন কলিওর হাইজাটা কি হয়, সেই জায়গাটা ফেটে যায়, যার মধ্যে দিয়ে কি হয় রেডিকেলটা রুট হিসাবে বের হয়ে আসে। তো অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে যে রাইট ডিফারেন্সেস বিটুইন কলিওপটাইল অ্যান্ড কলিওর হাইজা, এ ধরনের কোশ্চেন এসে থাকে। তা আমি কিছু ডিফারেন্স পয়েন্টস এখানে বলে দিচ্ছি। প্রথমে আমি কলিওপটাইল সম্পর্কে বলছি যে ইট ইজ অ্যাকচুয়ালি কভারিং অফ প্লুমিউল ইন মনোকট সিডস। আর কলিওর হাইজা সম্পর্কে বলতে হবে ইট ইজ কভারিং অফ রেডিক্যাল ইন মোস্ট অফ দি মনোকট সিডস। কলিওপটাইল সম্পর্কে আমরা বলবো যে ইট কামস আউট অফ সয়েল ডিউরিং জার্মিনেশন। যখন এই সিডটা জার্মিনেট করবে তখন এর প্লুমিউলটা যখন মাটির উপরে উঠে আসবে, সেই প্লুমিউলের সাথে সাথে কিন্তু তার উপরে থাকা যেটা প্রোটেক্টিভ কভার সকল কলিওপটাইল সেটাও কিন্তু মাটির উপরে উঠে আসে, কিন্তু এটা কিন্তু রেডিকেলের সাথে সাথে বের হবে না, এটা ভিতরে থেকে যাবে। এবার যেটা কলিওপটাইল ইট টার্নস গ্রিন, এটা পরে গিয়ে সবুজ হয়ে যায়, গ্রিন কালার হয়ে যায়। কিন্তু এই যেটা কলিওর হাইজা, এটার মধ্যে কিন্তু কোনো ধরনের এটার মধ্যে ক্লোরোপ্লাস্ট ডেভেলপড হয় না, অর্থাৎ এটা গ্রিন হয় না। এবং এই ক্ষেত্রে বলতে হবে যে কলিওপটাইল যেটা আছে ইট প্রোটেক্টস দ্য প্লুমিউল ডিউরিং ইটস ইমার্জেন্স ফ্রম সয়েল, কিন্তু এটার কোনো তো রোল নেই, কারণ এটা তো আর রেডিকেলের সাথে বের হয়ে আসবে না, এটা ভিতরেই থেকে যাবে। And coleoptile actually forms the component of embryonal shoots, and radicle it forms the component of embryonal roots. তো এরকম কিছু ডিফারেন্স পয়েন্টস জানা থাকতে লাগবে ফর এক্সামিনেশন। পরীক্ষা যখন আসে এই ধরনের প্রশ্ন, তখন আমাকে এই ধরনের ডিফারেন্স পয়েন্টসগুলিকে তুলে ধরতে হবে। সো দ্যাটস ওয়াজ অল ইন টুডেস ক্লাস অ্যাবাউট দি মনোকট সিডস। আর আমরা বিশেষ করে মনোকট সিড তো অনেক টাইপসের আছে, যেমন কোকোনাট, এটাও একটা মনোকট সিড, রাইস, হুইটস, এগুলিও সব মনোকট সিডস। বাট ফর আওয়ার কনভেনিয়েন্স আমরা আজকের ক্লাসে কিন্তু মনোকট সিডের স্ট্রাকচার পড়তে গিয়ে আমরা এক্সাম্পল হিসাবে আমরা মেইজ গ্রেইনটাকেই কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি, মেইজ গ্রেইনটাকে নিয়েই আমরা আলোচনা করেছি এখানে। ঠিক আছে, আর আমি আবার রিপিট করছি, এগুলিকে কিন্তু সিড আমরা বলি না, এগুলিকে বলি মেইজ গ্রেইনস, as because these are actually
seed containing dry fruits in which the fruit wall and the seed coat are fused together to form a protective layer. আর চারদিকের এই যেটা প্রোটেক্টিভ লেয়ার হুইচ ইজ কল দি হাস্ক অর হাল, সেটাকে যদি আমরা রিমুভ করে দিই, দেন উই উইল গেট অ্যান এমব্রায়ো কন্টেনিং সিড ইনসাইড, যার মধ্যে আমরা পাবো এন্ডোস্পার্মস। দ্যাটস ওয়াই দিস কাইন্ডস অফ সিডস আর অলসো কল দি এন্ডোস্পার্মিক সিডস। আর যার মধ্যে আমরা কি পাবো, একটা ভেরি থিন পেপারি সিঙ্গেল কটিলিডন্স, এবং সেটাকে কি বলা হবে, স্কুটেলা। যার ঠিক মিডিল পোর্শনে কি থাকবে, এমব্রায়োক্সিস উইথ প্লুমিউল অ্যান্ড রেডিকেলস, এবং বোথ দ্য প্লুমিউল অ্যান্ড রেডিকেলস এর উপরে কি থাকবে, প্রোটেক্টিভ কভারিং। প্লুমিউলের উপরে থাকা প্রোটেক্টিভ কভারিংটাকে বলা হবে কি, কলিওফটাইল, অ্যান্ড রেডিকেলের উপরে থাকা প্রোটেক্টিভ কভারিংটাকে বলা হবে কলিওর হাইজা। আর তার সাথে সাথে এটাও বলে দিয়েছি, ভিতরে যেটা অ্যান্ডোস্পার্মস, একদম যেটা আউটার অ্যান্ডোস্পার্ম লেয়ার, দ্যাট ইজ কল দি অ্যালিউরন লেয়ার, কারণ সেখানকার যে সেলসগুলি আছে এই সেলসগুলির মধ্যে কি থাকে, অ্যালিউরন প্লাস্ট, দিজ আর অ্যাকচুয়ালি প্রোটিন স্টোরিং লিউকোপ্লাস্ট। এবং সেন্ট্রাল যেটা অ্যান্ডোস্পার্মস, দিস ইজ দ্য স্টার্চ স্টোরিং অ্যান্ডোস্পার্মস, কারণ এখানকার অ্যান্ডোস্পার্ম সেলসগুলির মধ্যে কি আছে, অ্যামাইলোপ্লাস্ট। অবশ্য মাঝখানের যেটা স্টার্চ স্টোরিং অ্যান্ডোস্পার্ম, সেটা আবার তার পেরিফেরাল অ্যান্ডোস্পার্মটা হচ্ছে হর্নি, অল্প হার্ড হয়। আর সেন্ট্রাল যেটা স্টার্চ স্টোরিং অ্যান্ডোস্পার্ম, দ্যাট ইজ কল দি ফ্লোরি অ্যান্ডোস্পার্মস, আর সেটা কি হয়, সফট হয় অল্পটু। ঠিক আছে, সো দ্যাটস ওয়াজ অল about the structures of monocot seeds, and thank you very much for learning with me.